বলো বলো তোমার মামি কি ভাব নিয়ে আসতেছে? এইরকম চোখ দুটো লাল লাল টকটকা আর চেহারাটা মনে তাহলে তোমার মামি আমার মাথা খেয়ে ফেলবে। ওগো সুন্দরী, যাবো তো না বুঝে জানি ওই কাপড় নিয়ে দুটাকে ততক্ষণ থাকবে যদি আমার খাতে রেখেছে। মাতা দেবতী নয়নী সামান্য নহে এ দেবতী পুরাণী ভক্তাধীন ভগবান পঞ্চকল্পতরু সমাজ মাঝে যিনি মাগো সর্বেশ্বরী উঠারু এ হরিয়ন্ত্রায় বাক্য মাগো না বলে শোনায় মাগো সতী নারীর প্রতিযোগী মহাদশী হয় তথাপি স্বামীলিঙ্গ মাগো উপযুক্ত নয় মাতা। না হয় নদী সে নিত্যই সুন্দরী সুন্দর নদী হোক নিয়ে কোথায় এসে পরিচয় দেয় আর যদি না দেয় ওই তুমি করো সত্য মানে তবে তো তোমার একা মিলবে ও নিত্যই সুন্দরী। আমি বললাম সত্য বন্ধু এই কন্যাকে কিছু মন্দ বলি এই সমাজে হবো আমি বন্দী। ওগো সুন্দরী, তোমার সত্য পরিচয়টা এ দুর্গের আগে দাও আর কতক্ষণ আমি কৃষ্ণ ধ্যান করে আসি। মহাভোজ আরে নিয়ে যা Iona, Iona.
তোমার শ্বশুরের নাম এবং তোমার শাশুড়ির নাম এবং তোমার স্বামীর নাম বলতে পারবো মা? বলতে পারবো তবে বলো মা। ইয়োনা এ মাসি মাসি কালে কাজারে ইয়োরিতে সাডা কথা তো বুঝতে পারলাম না বাবা। সে তো না বুঝে কথা মাতা, কারণ বালিকে সংক্ষেপে বলেছি মাসে মাসে কল্প ছাড়ে বিজড়িত ছোটা ধরে, তার মানে চাপ 15 দিনে মরে আর 15 দিনে বাড়ে। তাই আমি অনুমানে বুঝতে পারলাম মাতা বালিকার শ্বশুরের নাম চাঁদ হবে মাতা। বাবু আর তোমার শ্বশুরের নাম চার সদাগর মা। এখন তোমার শাশুড়ির নাম কত মা? ইয়োনাই রোতে ধরে মানগারে লোকের মনে মারে মাতা এ কথাও বুঝতে পারলাম না বাবা। রোদ্রিয়ে ঝিলিমিলি করে স্ত্রী লোকেরা কর্ণে করে, স্ত্রী লোকেরা স্বর্ণ সোহাগে, তারা সবসময় কর্ণে সোনায় পড়ে মাথা। তাই আমি অনুমানে বুঝতে পারলাম বালিকার শাশুড়ির নাম সোনা হবে মাতা। বাবু আর তোমার শাশুড়ির নাম সনেকা মা। এখন তোমার স্বামীর নাম বলো মা। ইয়োনাই রোতে বানগাছে লোকে কিনারে যাবে এ কথাও বুঝতে পারলাম না। ওটা বুঝতে পারলি মাতা? আষাঢ় শ্রাবণ মাসে নদীতে যখন প্রবল জোয়ার আসে তখন সবকিছু ভেসে যায় মাতা, কিন্তু নদীর মালা কখনো ভেসে যেতে পারে না, নদীর কিনারাই চাপে। তাই আমি অনুমানে বুঝতে পারলাম বালিকার স্বামীর নাম বালা হবে না। মা গো আর তোমার স্বামীর নাম বালা লক্ষিন্দর মা। আমি বেশ বুঝেছি মা। ইন্দ্রদেব আর তোর প্রভু কোথায় গেছে ইন্দ্রদেব? তাকে যেতে দেওয়া হোক ইন্দ্রদেব। মাতা ভাঙিব ভাঙিব মুখে টাকা যাবি বললে কি আমি অন্বেষণ করি ভাঙা কথা কথা বসে পড়ে থাকো পিছে যদি খবর রাখো। সে আবার কি হয়েছে দুর্গে? পিছে যে কি হয়েছে কাজ না হতে পারার ভাগ্য যে তোমার পূজা না করে একটা কর্ম করতে গ্রহণ করে নাও তার পুত্র মুখে এটি অবস্থা।
জিজ্ঞাসা বেশ সময় সংকীর্ণ মামা থেকে আর আমার কথা দিয়ে পারলে তোমার মামা ঠাকুর অত্যাবতী নাই মামা ঠাকুর আপনার ঘরে ওরা পূজা খাইতে গেছে চালু ধরে করেছি আমি বিনা দেশে অভিশাপ দাও কেন আমাকে শোনো মা পদ্মা পিতা আমারও ঝিয়ারি কি কারণে মারিয়াছ ওই বেহুলার স্বামী পিতা শঙ্কর আমিও তো জানাই আমিও তো মারি নাই এই বেহুলার স্বামী আপনি বলছে মামা ওই মা বেহুলা পাবে মিথ্যা কেন দোষ দেয় যে পদ্মার কারণাকে পদ্মা শুনো হে বচন সবার মধ্যে মিথ্যা কথা বলো কি করে নাগিনীর মস্তকে নখাই যখন মারিল নাথি ধরিয়ায় আমার নাম ডাকিল নাগিনী সাক্ষী থাকিল চন্দ্র সূর্য আর 33 কোটি দেবগণ আমার কোনো দর্শন বলা কপালের লিখো তাই নাকি দুলে হ্যাঁ মাতা কি গো কাল লাগিনি পরামুখী নিজের কপালে ভাতার নাই করা করছি নারী সাতাই গো না করেছিল তার মতো করো নাই অসুরা কথা বললে বেটি কি বললে সব দোষ করছি গো নিজের বহু মানে তোর মতো রে তোর মতো রে বেটি বাস পেয়ে চলে তোর মতো রে ওই এক চলি দুর্গে আমার মাথা খাও পদ্মার সহিত যদি কন্ধলা বাজাও ক্ষমা করে তো প্রভু শোনো মা পদ্মা আমারও ঝিয়ারি জিয়াদ বেহুলার স্বামী চাঁদ নিজ বুড়ি পিতা শঙ্কর জিয়াদিকে মারি বেহুলার স্বামী সত্যটা কোন বেহুলার সুন্দরী পূজা যেন করে চাঁদ তোমার নেই ভয় তোমার পূজার ফুলের আমি হইলাম নিশ্চয় ও সত্য সত্য তোমার এই ত্রিভুবন মাঝারে আজ হইতে তোমার পূজা হইল ঘরে ঘরে শুনে বালিকি এই দেব সমাজে তোমাকে কিছু অঙ্গীকার করতে হবে দেশে গিয়ে তোমাকে তোমার শ্বশুরের হস্তে মনসার পূজা করতে হবে আমি নিশ্চয় পারবো প্রভু। পারবি হ্যাঁ প্রভু। তবে হলে সত্য বন্ধ করো হে সত্যি সত্যি দেশে ফিরে গিয়ে শ্বশুর হাসতে পূজা দেব এবং সকলের হাতে পূজা দেব সত্যি 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 তখন বাঁচালেন না, এটা বাঁচালেন